হ্যালো ফাউন্ডার্স, গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি দীপায়ন আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনারা যদি আজ হচ্ছে 16ই সেপ্টেম্বর, আর আপনি যদি 7টা, 7:30, 8টা নাগাদ আপনি ওয়েবসাইট খোলেন ইকোসিস্টেমের, আপনি তাহলে দেখতে পাবেন যে আমাদের ইকোসিস্টেম আছে আন্ডার মেনটেন্যান্সে। এখন আপনি ওয়েবসাইটটা খুলতেই পারবেন না, এবং লেখা আছে আমরা নতুন কিছু টেকনোলজি লঞ্চ করছি, যেটা রিমার্কেবল, যেটা স্টানিং, যেটা খুব শীঘ্রই কোম্পানির সিস্টেমে এসে যাবে, যার জন্য আমরা ওয়েবসাইটটা একটু বন্ধ রেখেছি, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। তো এটাই লেখা আছে। তো যারা ভাবছিলেন যে ওই এখনও প্রবলেম সলভ হয়নি দাদা, এই হয়নি, তো এবার স্ক্রিপ্ট রান করা হচ্ছে, লাস্ট চেকিং করা হচ্ছে, তো ফিউ আওয়ার্সের মধ্যে এটাও সলভ হয়ে যাবে এবং প্রবলেম পুরোপুরিভাবে সলভ হয়ে যাবে। এবার একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি, যদিও এরকম হয় যে ধরুন 1000, 1 লাখ লোকের মধ্যে 10-20 জন কি 50 জন লোকের প্রবলেম সলভ হয়নি, 90%, 99% লোকের প্রবলেম সলভ হয়ে গেছে, তখন এই গঠন লোক কী করবে, তখন টিকিট রেজ করবে। এক্ষুনি টিকিট কেউ রেজ করবে না, কারণ এখন যদি লাখ লাখ লোক সারা দেশ জুড়ে যদি টিকিট রেজ করে, পৃথিবী জুড়ে টিকিট, তাহলে কতটা প্রবলেম হবে, তাই না? সাপোর্ট টিমকে তো সব অ্যান্সার করতে হবে, তখন আমাদেরই সমস্যা হবে। দরকারে যে রেজ করবে তার উত্তর আসবে না, কারণ দেরি হবে, আগে অনেক পেন্ডিং কাজ পড়ে আছে। তো এই জন্য বলছি, আগে কোম্পানি আপডেট হয়ে যাক। কোম্পানি মর্নিংয়ে যেটা আপডেট থাকা সেটা হয়ে যাক, ঠিক আছে? মর্নিংয়ে এই আজকের যে মর্নিং আছে, এখানে যে কাজ হচ্ছে, ওয়েবসাইট মেনটেন্যান্স হচ্ছে, সেটা হতে দিন। মর্নিং শেষ করে দেখবেন হয়তো আফটারনুন টাইপস বা হচ্ছে নুন নাগাদ আপনার দেখবেন সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি জানিয়ে দেবো অবশ্যই হিসেবে, নিজেরাও বারবার চেক করতে থাকুন। একবার ওয়েবসাইটের কাজ কমপ্লিট হয়ে গেলে আপনি দেখবেন যে আপনার ঠিকঠাক যেটা প্রবলেম ছিল সেটা সলভ হয়েছে কিনা। যদি দেখেন যে সলভ হয়নি, ঠিক আছে, তখন একটা দিন অপেক্ষা করে আপনি সাপোর্টে টিকিট রেজ করবেন, এক্ষুনি নয়। এখন মোহাম্মদ কামাল স্যার, নাজাল স্যার কী বলছে সেটা দেখে নিই। মোহাম্মদ নাজাল স্যার বলছে যে 1 month টু গো ফর জিটেক্স গ্লোবাল, 1 মাসই বাকি আছে জিটেক্স গ্লোবালে যেতে। অ্যান্ড উই আর ভেরি এক্সাইটেড টু গো টু বি পার্ট অফ দ্য বিটিং হার্ট অফ ইনোভেশন, ওয়্যার ভিজনারিজ ফ্রম অ্যাক্রস দ্য গ্লোব ইউনাইট টু কাল্টিভেট দ্য ফিউচার অফ টেকনোলজি। তো বলছে আমরা খুবই উত্তেজিত, এই যে হার্ট অফ ইনোভেশনের, বিটিং দ্য হার্ট মানে একদম হৃদয় হওয়ার জন্য আমরা খুবই প্রস্তুত, ঠিক আছে? যে ইনোভেশনের যে হাব হতে চলেছে, যেখানে আমরা মেন হার্ট হয়ে যাব, ঠিক আছে? ওয়্যার দ্য ভিজনারিজ ফ্রম অ্যাক্রস দ্য গ্লোব, যেখানে পুরো পৃথিবী জুড়ে যারা ভিজনারিজ আছে তারা আসবে, কাল্টিভেট দ্য ফিউচার অফ টেকনোলজি, এখানে ভবিষ্যতের জন্য কি তৈরি করা হচ্ছে টেকনোলজিতে সেটা দেখার জন্য। ONPASSIVE ভিশনস অ্যান্ড গোল ইজ টু লিড দ্য চার্জ অফ ডেমোক্রেসিক টেকনোলজি। ONPASSIVEর ভিশন এবং লক্ষ্য হলো এটাই যে দ্য চার্জ অফ ডেমোক্রেটিক টেকনোলজি, চার্জ করা, অ্যান্ড যে নতুন টেকনোলজি আছে সেটাকে নতুনভাবে দেখানো, ঠিক আছে? ব্রেকিং ডাউন দ্য ব্যারিয়ার্স, সমস্ত ব্যারিয়ার্স যা বাধা বিপত্তি আছে সেগুলো ভেঙে ফেলা। অ্যান্ড এনসিওরিং দ্য ইনোভেশন নোজ দ্য নো বাউন্ড, এবং এনসিওর করা এবং সবাইকে এটা বুঝিয়ে দেওয়া যে ইনোভেশন, নতুন কিছু তৈরি করার বা বানানোর কোনো লিমিট হয় না, কোনো বাউন্ড হয় না, কোনো বাধা হয় না, ঠিক আছে? তো আশা করছি এটা বুঝতে পেরেছেন। খুব শীঘ্রই সব কিছু ঠিক হয়ে যাবে, মেনটেন্যান্স বেরিয়ে গেলে তারপর দেখা যাক কী আপডেট আছে, আমি নিশ্চয়ই জানিয়ে দেবো। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।